আমরা আজকে করব ট্রাইফোল্ড বসুর, কালকে আমরা বাইফোল্ড করছিলাম, ঠিক আছে, পোর্ট্রেট দিয়ে দুই ভাগ করছি। আপনি বাইফোল্ড ট্রাইফোল্ড করেন, ট্রাইফোল্ড কি করতে হবে, মাস্ট বি ল্যান্ডস্কেপ করতে হবে, ঠিক আছে। বাইফোল্ড কালকে যেটা কি করছি, পোর্ট্রেট করছি, ওটা ল্যান্ডস্কেপ করলেও হইতো, তুমি চাইলে কি ল্যান্ডস্কেপ করতে পারো, ঠিক আছে। ওদের ডিজাইনে ছিল দেখে আমি ওরকম করছি, বাট স্ট্যান্ডার্ড নিয়ম হয়েছে কি এগুলারে ল্যান্ডস্কেপ মোডে করা, ঠিক আছে। পেজ, তো পেজ কি হবে, একই কথা, বাইফোল্ড করেন ট্রাইফোল্ড করেন, পেজ স্যার লেটারই হবে, লাস্টে প্রিন্ট হবে কি ডেমি সাইজেই, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, আগের মতোই ইলিস্ট্রেটরে ফাইল নিব, ঠিক আছে। দেখেন ফাইল থেকে নিউ নিলাম, ছিল আমরা কি নিব, একটা প্রিন্টের জন্য পেপার নিব, লেটার সাইজ, এটা কি করব, পট ল্যান্ডস্কেপ করে দিব, মাপ থাকবে ইঞ্চিতে, ঠিক আছে। ব্লিড দাও, অ্যাডভান্স মোড যা আছে তাই দাও। তোমরা কয়টা নিবা, দুইটা নিবা, আমি খালি একটা নিয়ে নিই, ঠিক আছে। পাশাপাশিও নিতে পারো, আবার কি করতে পারো, উপর নিচেও নিতে পারো না, উপর নিচে নেই, কালকে পাশাপাশি নিছিলাম। ওকে, এই যে দুইটা আমার কি হয়েছে, 8 বোর্ড, দুইটা 8 বোর্ড সেম। এখন কি করতে হবে, আমার সেম মাপের কি করতে হবে, রেক্টেঙ্গেল নিতে হবে। ওয়াইড কত 11, হাইট কত 8.5। ওকে, হয়েছে। আমরা ফিল অফ করব, একটা কালার দিয়ে রাখবো বোঝার জন্য, না দিলেও হবে, ঠিক আছে, সাদা নিলেও হবে, সমস্যা নাই। এখন আমরা এটাকে কি করব, 3 ভাগ করব। কয়টা ভাগ করব স্যার, 3টা ভাগ করব সিম্পলি। 3 ভাগ কি করে কি করব, দিলাম অবজেক্ট পাথ, আরে স্পিল্ড ইনটু গ্রিড দাও। কয়টা করব, কলাম কয়টা করব, 3টা। প্রিভিউ দাও, 3টা কলাম হয়েছে। যদি এটা কি হইতো, যদি বাইফোল্ড বানাইতো তাহলে কি 2টা দিলেই হইতো, 2 ভাগ করে দিতাম, তাই না। ওকে, এখন 3টাই আমার কি সিলেক্ট আছে না, দেখো এখন গেলাম 3টাই সিলেক্ট আছে। আবার অবজেক্টে যাবা, পাতে যাবা, এখন কি করব, অফসেট পাথ করে দিব, প্রিভিউ দাও, -0.125 হয়েছে। তাইলে কি হয়েছে, আমার 3টারই কি হইতেছে স্যার, 3টারই কি একসাথে কি হইতেছে, সেফটি মার্ক হয়ে যাইতেছে না। ওকে দাও, রাইট বাটন ক্লিক করো, মেক গাইডস। আর এগুলার যদি আমি চাই, এগুলার কি আমি স্ট্রোক দিলে বোঝা যাবো না, একটা কালো স্ট্রোক দিলে এখন কি হইতেছে, এই যে আমার 3টা পেজ, আর এগুলা কি স্যার 3টা পেজের ভিতরে কি করব, আমি ডিজাইন করব সম্পূর্ণটাতে, কিন্তু কি ডিজাইন কি করব, আমার এই পুরো আর্টবোর্ডের ভিতরে হবে, বুঝতে পারছো। আর আমি কাজ করব, এলিমেন্ট বসাবো কই, আমার এই যে এগুলার ভিতরে, ঠিক আছে, প্রত্যেকটা পার্টে, ঠিক আছে। তো আবার অনেকেই কি করে যে এখানে কি করে, ওরা আগে থেকে আরো 0.125 দেয়, তার ভিতরে দেয়। আমার এত কিছু করার দরকার নাই, কারণ কি আমার ওই পাশে কি, যখন আমি ডামি সাইজে বসায় দিব তখন কি করবো, যখন আমি ডামি সাইজে বসাবো তখন কি আমার অলরেডি কি 17/22, মানে কি 1 ইঞ্চি আমি সাইরা দিয়ে রাখছি, তাহলে কি আমার এই জন্য দরকার নাই, ঠিক আছে। আমি এতটুকু দিলেই হবে। এখন এটারে সিলেক্ট করো, সরি আগে গাইডগুলা দেখি আনলক করে নিই, নাহলে গাইড কপি হয় না। এগুলো পুরোটারে সিলেক্ট করো, সিলেক্ট করা ওয়ালটার দইরা শিপ ধরে কি করবা, হয়েছে, জুম করো তো, একবারে কপি হয়ে গেছে না। এখন কি করবা, এখন দুইটারে লক করো, লক করে চুপচাপ কাজ করতে থাও, আমার আর কোনো কথা নাই। Ctrl+2 দিয়ে লক, Ctrl+2 দিয়ে কি করছি, লক করছি। কি হয়ে গেছে আমার, এখন কাজ করা যাবে না। এটা হচ্ছে একটা সিস্টেম, ঠিক আছে, যেটাতে আমরা করতে পারি। আর একটা সিস্টেম এভাবেও করে, এটা ডিপেন্ডস কে কেমনে করে। ওকে, আমরা আবার নিব, 2টা আর্টবোর্ড নেই। ওকে, ক্রিয়েট দিই, পাশাপাশি নিছি 11/8.5। ওকে, অ্যালাইন সেন্টার সেন্টার, ঠিক আছে। অনেকে আবার কি করে, এটারে কি করে, এটারে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ করে নেয়, প্রিভিউ দা
মানে কি করে তারা আরো এগুলো হচ্ছে কি মূলত এইভাবে কখন করা যায়, এইভাবে কখন করবো যখন আমরা সিঙ্গেলি করবো, কিন্তু প্রেসের জন্য এরকম দরকার হয় না, কারণ প্রেসে আমার কি থাকে ডামি সাইজ পেপার অলরেডি থাকে। কিন্তু যদি প্রেসে না চাও, তুমি কি করো সিঙ্গেলি প্রিন্ট করতে চাও, তখন কি করবে, তখন তো তোমার ঝামেলা হবে। ঠিক আছে, তখন কি করবো অফসেট পাত আগে কইরা নিবা। ওকে, পরে অফসেট পাত করার পরে কি করবা, এই অংশটার এখন কি করবো আমরা স্পিল্ট ইনটু গ্রিড করবো। দেখো অবজেক্ট পাত স্পিল্ট ইনটু গ্রিড কয়টা, একটা দুইটা তিনটা হয়েছে। এখন আবার এইটারে কি করব অবজেক্ট পাত আরেকবার অফসেট পাত করে নিব। ওকে, এখন এটারে কি করব মেক গাইড। এখন কি গেছে এরকম হয়েছে তিনটা, মানে ওরা কি করছে অলরেডি বাইরে কি জায়গা আমি সাইরা দিছি, কারণ কি এই জায়গাটা আমি আগের বার সারি নাই, কি জন্য বলতো, কারণ আগের বার কি আমি যখন এটা বসাবো তখন তো ডেমি সাইজে আমার অলরেডি কি হাফ ইঞ্চি করে জায়গা সাইরা আছে। ঠিক আছে, আর তুমি যদি করো এরকম, তুমি ট্রাইফোল্ড বসিওর যদি লেখা দেখো এই যে দেখো এখানে আছে, এই যে দেখছো আমাদের মতো করছে তাই না, 11/8.5 এরকম করছে না, পরে কি করছে সিঙ্গেল করে দিছে। ঠিক আছে, ওরা হয়তো দিছে, সরি কি বলে সেফটি মার্ক একটু বাড়ায় দিছে, 0.25 দিছে। আবার আর একটা আছে, ওটা কোথায়, ওটা পাওয়া যাবে কিনা দেখি না। লেভেল দিতে বাইফোল্ড ট্রাইফোল্ড এনভেলাপ ভিজিটিং কার্ড। ওকে, একটাই আসবো, কোনটা আসবো আমি জানি না। ওকে, তাহলে এইভাবে করা যায়, দুইভাবে করা যায়, বুঝতে পারছো। তবে আমরা কি যেহেতু আমাদের বইলা দেয় যে প্রিন্ট অনে ডেমি সাইজ, তাহলে কি করবো আমরা এত বার করবো না, আমরা কি করবো এইটা করবো। ঠিক আছে, আমরা কোনটা করবো এইটা করবো। ওকে, এখন কি করবো, এখন ডিজাইন কি করবো, এই যে আমি ডিজাইন একটা দিয়ে রাখছি, এটা তো হচ্ছে কি মনে রাখবো, সরি ট্রাইফোল্ডের পেজ নাম্বার কি হয়, এটা কয় নাম্বার পেজ, এটা ফ্রন্ট পেজ। বাইফোল্ডে কি ছিল ফ্রন্ট পেজ ব্যাক পেজ, মানে এক ছিল সাইড ছিল, পরে সাইডের নিচে 2 একের নিচে কত 3 এরকম ছিল না। আর এটা কি দেওয়া হয়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফ্রন্ট, দেখো বাইফোল্ডারে এটা হচ্ছে কি 1 নাম্বার পেজ, এটা মানে ফ্রন্ট পেজ মানে 1 নাম্বার, এটা হচ্ছে ব্যাক পেজ মানে কত, ব্যাক পেজ সবার লাস্টে 6 নাম্বার পেজ। ট্রাইফোল্ড না 3 দুগুণে 6টা পেজ না, তাহলে কি 1 নাম্বার 6 নাম্বার, এটা কত 1 6 5 1 6 5, এটা হচ্ছে 2 3 4 1 6 5 2 3 4। অন কেমনে এইটার আমরা প্রিন্টের সময় কি করি, নিচের ডানে পাশে বসায় দেই না, বুঝো ভালো কইরা। আমরা প্রিন্ট যখন করি ডেমি সাইজে তখন কি করি উপরের ডাকের বাম পাশে বসে, আর নিচেরটা কি হয় ডান পাশে বসাইছি কালকে, তাই তো। তাহলে কি হবে, একের নিচে কত থাকে স্যার, তাহলে এইটার নিচে এটা যাবো না, তুমি এই পেজটারে এই না আনো আই না পিছনে ঘুরাইয়া দাও ডাইরেক্ট, তাহলে কি হবে, পেপার আছে আমাদের কাছে, পেপার কলম দাও তো, কলম একটা পেন দাও আমারে। এই সিম্পলি দেখো এই জায়গায় দেখা যায় এরকমই তো আছে, দেখো আমাদেরটা এই যে দেখো উপরে নিচে হইলে কি 1 6 5 কইছি না প্রথমে, 1 6 5 আর বাস করতেছি, ওয়েট করো। এটা কি স্যার 1 6 5 এমনি তো দিছি, 1 6 5 তাই তো, এটা কি 2 3 4। এখন কি হবো, এইটারে আমি বলছি কি যখন আমরা প্রিন্ট আউট
এটা থাকবে উপরে আর এটা যাবো কি জায়গায়, তাই তো পাশে যাবো না। যখন এটা ভাঁজ করবা তখন কি হবে, এটা এরকম উল্টা যাবো না। এইটা যখন তুমি ভাঁজ করবা মাঝখান দিয়ে, মনে করো দুইটা পেজ একসাথে লাগানো, যখন এটা ভাঁজ করবা তখন কি হবে, এবার উল্টা যাবে না। আর তাইলে কি হয়, এখন দাও উল্টা গেলে কি হয়েছে, একের নিচে গেছে দেখো 2, এটা যখন ভাঁজ করবা এটা বাদ যে কেমনে করে ভুলে গেছি আমি নিয়ে যাবো। তিন বাস কেমনে যাবে, 1 2 বেশি বাস উল্টা পাল্টা লেগে গেছে আমার ইচ্ছা ওই বাস করা এই বাসটা এইভাবে বলো, এই বাস কি সব দেব 1 2 3 4 5 6 ঠিক আছে এমনি এই যে বাস করলে কি হয়, এরকমই তো থাকে ট্রাইফোল্ড, ঠিক আছে। তিনটা বাস থাকে, দেখো একটা বাস, দুইটা বাস, তিনটা বাস, তাই তো। একের পরে কত আসতেছে দেখো তো, 2 2 এর পরে কি হইতেছে 3 3 এর পরে 4 5 5 এর পরে কত লাস্টে 6 না। সিম্পলি তোমার এত চিন্তা করা লাগবে না, তোমার তো আর বাস করা লাগবে না, তুমি কি করবে এমনি দুইটারে সাজাবা 1 6 5 1 6 5 1 6 মানে ফ্রন্ট পেজ ব্যাক পেজ একসাথে আর 5 নাম্বার পেজ, পরে কি সুজা 2 3 4, পরে কি করবা দুইটার উপরে তুলে দিবা, এটারে দুটো উপরে তুলে দিয়ে শেষ করে দিবা, ডিজাইন শেষ, বুঝতে পারছো। পরে খালি আমরা কালার মারবো, পরে কি বাস বাস তো প্রিন্টে গেও, কারণ প্রিন্টে যখন প্লেট ঘুরবো তখন অটোমেটিক বাস হয়ে যাবে, ঠিক আছে। ওই চিন্তা জামা করার দরকার নাই। তাহলে কি এর লেগে এটা ডিজাইন হচ্ছে কি মনে রাখবা 1 6 5 আর এনে কত আছে 2 3 4। আর যখন তুমি কি করবা, কি বলে বাই ফোল্ড করবা তখন কি হবে 2 বাস না, তাহলে কি প্রথমটা হবে 1 আর কত 4 মানে প্রথম পৃষ্ঠা লাস্টের পৃষ্ঠা, পরে কি হবে 4 এর নিচে কত 4 হচ্ছে জুর, 4 এর নিচে তাহলে কি হবে 2, 1 এর নিচে কি হবে 3, বেজুরের নিচে বেজুর, বুঝতে পারছো। পরে কি করবা যখনই যাই করো না কেন, যখন প্রিন্টটা উপরে ডামিতে নিয়ে বসাইবা তখন কি হবে উপরেরটা হবে বাম পাশে আর নিচেরটা কইকে বসবো ডাইন পাশে, বুঝতে পারছো। তারপরে আমরা কাজ করব, ওকে। নাম্বার দেওয়া লাগবে না, ওটা বুঝার লাগে। প্রশ্নের ভিতরে লেখা থাকে, ওই যে ডামি সাইজের ওইটার ভিতরে কোশ্চেনে লেখা আছে, এর পরে দেখেন ডি লেখা আছে, তারপরে বি সি দেওয়া আছে, অন্ত বুঝতে হবে বি মানে কি 2 নাম্বার পেজ, সি মানে 3 নাম্বার পেজ, ওকে। তাহলে এভাবে কি আমরা পেজ বানাইতে পারি না। তারপরে কি ডিজাইন করব, ডিজাইন দেখেন আমি কেমনে করছি সিম্পলি। আমাদের যে ডিজাইনটা এটা আলাদা আলাদা ছিল, আলাদা আলাদা বাজার জন্য যেমন এ বি সি ডি চারটা বাজার ছিল, চারটা বাজে চারটা ফিল্টার ছিল, চারটা চার রকমের ডিজাইন ছিল। শুনো এখানে তো ডিজাইন একটা, এখানে ডিজাইন তিনটার জন্য এটা ডিজাইনই। শুনো 2 ধরনের কোশ্চেন আসে, ভালো করে বুঝো। কোশ্চেন হয় 2 ধরনের, কালকে এক ধরনের দেখাইছি, যেনি কি আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমার স্যাম্পল দেওয়া নাই। ওইনে কি দেওয়া আছে ইনস্ট্রাকশন, যে আমার কি হবে এর ভিত্তে কি বলবো, বির ভিত্তে কি বলবো, সির ভিত্তে কি হবো। আর এটা হচ্ছে কি স্যাম্পল দেওয়া থাকে, যেটা ভিজিটিং কার্ড বা ট্রাইফোল্ডে বেশি হয়, স্যাম্পল দেওয়া থাকে, স্যাম্পল দেখে দেখে বানাইতে হবো। স্যাম্পল দেওয়া থাকলে কাজ করা সোজা, যেমন এটা একটা স্যাম্পল দেওয়া আছে, তুমি কি এনে একটা পিকচার ক্লিপিং মাস করা আছে, বুঝতেই পারছো, নিচে কি লোগো শেরপুর টিএসসি লেখা আছে, এটা আমাদের বানাইছিল আমাদের ট্রেনিং এর সময়। পরে এনে লেখা আছে, দেখে দেখে কি করবা তুমি বানালবা, তাইলে কি করবা এটার তো আগে ডিজাইন করবা। কি ডিজাইন আছে, বৃত্ত দেওয়া আছে, আর একটা বৃত্ত আছে, আর পরে কি আছে কাইটটা দেওয়া আছে, তাই তো ব্যাপারটা। তাহলে কি তুমি এটা ডিজাইন করবা। আর একটা হইছে কি জান, পরীক্ষার হলে দেখবা কি আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিনা। যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকতো তাহলে কি লেখা থাকতো, A1 এ একটা ছবি হবো, কালকে যেরকম লেখা ছিল A1 এ একটা ছবি, তারপরে A2 তে একটা লোগো, লোগোর নিচে কি ছিল লেদার জ্যাকেট, লেদার জ্যাকেটের নিচে কি ছিল একটা ডিজাইন। এটা ভেজাল বেশি, ঠিক আছে। প্রশ্নতে 2 ধরনের আসতে পারে, ইনস্ট্রাকশনও দিতে পারে অথবা কি সরাসরি স্যাম্পল মারতে পারে।
স্যাম্পল মারলে কি তুমি বাচ্চা গেলা। বিশেষ করে ভিজিটিং কার্ডটা যে আমি কোশ্চেন পাইছি ওটাতে স্যাম্পল দেওয়া ছিল, তুমি দেখে দেখে বানাবা, বুঝতে পারছো? এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, কি ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, লোগো সাইজটা কতনি হবে, শেরপুরের আলহামদুলিল্লাহ ফন্ট সাইজ কি হইতে পারে, বা টাইটেলটা কতনি বড় হবে, এগুলো দেওয়া থাকতে পারে, ঠিক আছে? তাহলে এটা বানাও, পারবা না?